আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। ঈদুল আজহা সমাগত। বাংলাদেশ সরকার ঈদুল আজহার ছুটিকে দীর্ঘায়িত করার জন্যে ছুটির দিনগুলোতেও অফিস করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজকে শনিবারও অফিস খোলা আছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কতিপয় অত্যন্ত মর্মান্তিক এবং লোমহর্ষক বীভৎস কিছু ঘটনা ঘটে গেছে। দেশের মানুষ যখন ঈদের আনন্দে কোরবানি করার উচ্ছ্বাসে প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় দেশব্যাপী ছোট ছোট বাচ্চাদের উপরে বিশেষভাবে এইভাবে অকথ্য অত্যাচার এবং নির্যাতন এবং হত্যার ঘটনা আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। একটি কুচক্রী মহল বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে এবং আমাদের ঈদের মহান আনন্দ, দ্বিতীয় বৃহত্তম ঈদুল ফিতরের পরে দ্বিতীয় বৃহত্তম আমাদের ঈদের আনন্দ, এটাকে নস্যাৎ করার জন্যে তারা মাঠে নেমেছে সুপরিকল্পিতভাবে। হতে পারে সরকারি দলের ছত্রছায়ায় সরকারি দলের উপরে দোষ চাপানোর জন্যে বহিরাগত চক্রের কতিপয় নিকৃষ্ট মানের লোক এই হীন চক্রান্তে লিপ্ত থাকতে পারে। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করা এবং আমাদের ঈদের আনন্দ যেন তারা কোনো অবস্থাতে নস্যাৎ করতে না পারে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশ প্রদান করা। আশা করি বাংলাদেশ সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কোনো অবস্থাতেই চাই না বাংলাদেশে কোনো নৃশংস ঘটনা ঘটুক, বিশেষ করে নিষ্পাপ শিশুদের ওপরে। এবং আমাদের ঈদের আনন্দ গোটা জাতি প্রাণ ভরে উপভোগ করুক, কোরবানি করুক ঈদুল আজহার নামাজের পরে, এবং নিশ্চিন্তে খুশি মনে সবাই ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা আছে সবগুলো শরিয়ার দৃষ্টিতে যেগুলো বৈধ সেগুলো পালন করুক। গোটা দেশের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুক এবং সহমর্মিতা, সৌজন্য, শালীনতাবোধ প্রভৃতিতে আচ্ছন্ন হয়ে উঠুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।